দলকে জেতাতে না পারলেও মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এই লখনৌয়ের এগেনস্টে একানা স্টেডিয়ামে বল হাতে ছিলেন দুর্দান্ত, অনবদ্য। শুধু আইপিএলের ক্যারিয়ারে নয়, ওভারঅল তার টি-20 ক্রিকেটের এই ক্যারিয়ারে এই প্রথমবারের মতো তিনি 5 উইকেট নেওয়ার নজির করলেন। তাও সেটা কিনা এই লখনৌয়ের একানা স্টেডিয়ামে একটা ব্ল্যাক সয়েলের সারফেসে, যেখানে মনে হচ্ছিল যে লখনৌয়ের স্কোরটা একসময় অনায়াসেই 220 প্লাস হয়ে যাবে। সেখানে এই লাস্ট মোমেন্টে এই হার্দিক পান্ডিয়ার এই দুর্ধর্ষ বোলিংয়ের সৌজন্যে বা তার ওই বুদ্ধিদীপ্ত বোলিংয়ের মাধ্যমে লখনৌয়ের উইকেটগুলো যে তিনি একের পর এক তুললেন, ওই পার্টিকুলার রিজনগুলোর জন্যই লখনৌয়ের স্কোরটা শেষমেশ আটকে গেছিল 203 রানে। তো কেমন ছিল এলএসজির এগেনস্টে হার্দিক পান্ডিয়ার এদিনের ওভারঅল বোলিং পারফরমেন্স, কিংবা তিনি মানে কিভাবে এই দিন আর কি এলএসজির 5 ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। হার্দিক পান্ডিয়া নিজেকে প্রথম বোলিং অ্যাটাকে আনেন এই লখনৌয়ের ইনিংসের 9ম ওভারে। তখন 8 ওভারে অলরেডি লখনৌ কিন্তু 88 রান তুলেও ফেলেছে মাত্র 1 উইকেট খুইয়ে। তখন ক্রিজে তাদের ওই সেট ওপেনার এইডেন মার্ক্রম আর ডেঞ্জারাস নিকোলাস পুরান তখন অলরেডি কিন্তু মানে ক্রিজে বেশ ভালো মতোই আর কি জমে গেছে। তো তখন ওই জায়গায় ওই 9ম ওভারে বল করতে এসে হার্দিক পান্ডিয়া খরচ করলেন মাত্র 4টা রান। আর তার উপরন্তু তিনি তুলে নিলেন ওই ডেঞ্জারাস নিকোলাস পুরানের উইকেটটা ওই ওভারের 5ম বলে। নিকোলাস পুরানকে তিনি চমৎকার বুদ্ধিমত্তার সাথে একটা শর্ট অফ দ্য লেন্থ ডেলিভারি করলেন, কিন্তু পুরোপুরি চেঞ্জ অফ পেসার একটা ডেলিভারি ওই জায়গায় তিনি প্রডিউস করলেন। অনেক আর কি তিনি পেস অফ করে দিয়েছিলেন বলটা, আর যার ফলে নিকোলাস পুরান হুক করতে গিয়ে পুরোপুরি ওই জায়গায় লিডিং এজের শিকার হয়। তিনি ওই শর্ট ফাইন লেগে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাত্র 12 রান করেই আউট হয়ে যান। তো ওই প্রথম ওভারে হার্দিক পান্ডিয়া মাত্র 4 রান খরচ করে 1 উইকেট শিকার করলেন। আর এর পরের ওভারে তিনি যখন বল করতেলেন ওই সেম স্পেলে ওই লখনৌয়ের ইনিংসের 11 নম্বর ওভারে, ওই ওভারটা থেকে তিনি খরচ করেছিলেন 8 রান। প্রথম বলে ওই এইডেন মার্ক্রম তাকে একটা আর কি বিশাল ছক্কা মেরে দিল। এরপর তিনি ওই ওভারের 4th বলে দারুণ কামব্যাক করে ওই লখনৌয়ের ক্যাপ্টেন ঋষভ পান্তের উইকেটটা তুলে নিলেন। তো ঋষভকে তিনি একটা আর কি গুড লেংথ জোনে একটা বল করেছিলেন, ওটাও আর কি চেঞ্জ অফ পেসের একটা ডেলিভারি, স্লোয়ার টাইপের ডেলিভারি ছিল বা অফ পেস ডেলিভারি বলতে পারেন। তো ঋষভ পান্ত ওটাকে আর কি অ্যাক্রস খেলতে গিয়ে লিডিং এজ হয়ে যায়, কিন্তু ওই জায়গায় আমি বলবো ওই মিড অফে ফিল্ডিং করা কবরিন বস্ক, যিনি সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে নেমেছিলেন, দুর্দান্ত একটা ডাইভিং ক্যাচে তিনি ওই জায়গায় ঋষভ পান্তকে প্যাভিলিয়নে ফেরান। তো হার্দিক পান্ডিয়া ওভারঅল তার ওই সেকেন্ড ওভারে বল করতে এসে তিনি 8 রান খরচ করে ওই লখনৌয়ের ক্যাপ্টেন ঋষভ পান্তের উইকেটটা তুলে নিলেন। আর এরপর হার্দিক পান্ডিয়া নিজেকে আবার বোলিংয়ে আনেন ওই লখনৌয়ের ইনিংসের একবারে 18 নম্বর ওভারে। তো ওই ওভারটায় আর কি বল করতে এসে তিনি একটু আর কি এক্সপেন্সিভ হয়েছিলেন। ওই মাত্র 9 রান তিনি খরচ করেছিলেন, ওটাও আর কি হতো না যদি না লাস্ট বলে তিনি ওই আব্দুল সামাদের কাছে একটা বাউন্ডারি খেয়ে যেতেন। প্রথম 5 বলে তিনি হিসাব মতো মাত্র 5 রানই খরচ করেছিলেন। আর পার্টিকুলারলি ওই ওভারের আর কি 4th ডেলিভারিতে তিনি তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস ওই এইডেন মার্ক্রমের উইকেটটা। তো এইডেন মার্ক্রমও ওই জায়গায় আর কি তখন সেট হয়ে গেছিলেন পুরোপুরি ক্রিজে, 53 করেও ফেলেছিলেন। তো এইডেন মার্ক্রম যদি লাস্ট 2 ওভারে পুরোপুরি ক্রিজে থাকতেন তাহলে কিন্তু এলএসডি স্কোরটা আরও বড় হলেও হতে পারতো। তো যাই হোক, ওই ঘটনাটা ঘটতে দেননি এই মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তো ওই এইডেন মার্ক্রমকে তিনি একটা আউটসাইড দিয়ে অফস্টাম্প ডেলিভারি করেছিলেন। তো এইডেন মার্ক্রম আর কি ওই পার্টিকুলার ডেলিভারিটা আর কি বড় শট খেলতে গেলেন ওই অফসাইড ক্লিয়ার করে, কিন্তু ওই লং অফে ফিল্ডিং করা ফিল্ডার একটা আর কি দুর্দান্ত ক্যাচে তাকে ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত পাঠান। হার্দিক পান্ডিয়া তার নিজের 3য় ওভারে 9 রান খরচ করে তিনি ওই জায়গায় ওই গুরুত্বপূর্ণ এইডেন মার্ক্রমকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। আর এরপর পান্ডিয়া তার লাস্ট ওভার বল করতেলেন ওই এলএসজির ইনিংসের একদম লাস্ট ওভারে 20 নম্বর ওভারে। তো ওই জায়গায় আমি বলবো প্রথম 3 বলে কিন্তু পান্ডিয়া বেশ এক্সপেন্সিভ ছিলেন। প্রথম 3 বলে তিনি ডেভিড মিলারের কাছে একটা ছক্কা আর একটা 4 খেয়ে গিয়েছিলেন। 3 বল থেকে তিনি কনসিড করে দিয়েছিলেন মোট 12টা রান। কিন্তু এরপর ওই ওভারের 4th ডেলিভারিতে একটা দারুণ কামব্যাক করলেন এই পান্ডিয়া। তো ওই জায়গায় আর কি বলবো, ডেভিড মিলারকে তিনি চমৎকার বুদ্ধিমত্তার সাথে একটা ওই শর্ট অফ দ্য লেন্থ ডেলিভারি করেন। আর মিলার ওই রকম একটা সেম কি শটই তিনি খেলতে গেছিলেন, যে টাইপের শটে তিনি এর আগে একটা ছক্কা মেরেছিলেন ওই ওভারেই। তো ওই আর কি সেম টাইপের শট খেলতে গিয়ে তিনি ওই জায়গায় ওই ডিপ মিড উইকেটে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তো হার্দিক পান্ডিয়া বলবো ওটা তিনি চমৎকার বুদ্ধিমত্তার সাথে ওই অফ পেস ডেলিভারি করেছিলেন। লাস্ট ওভারে তিনি যে 6টা বল করেছেন তার প্রত্যেকটাই আর কি বলতে গেলে ম্যাক্সিমামই অফ পেস ডেলিভারি ছিল। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে আকাশদীপকেও ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। তো আকাশদীপকেও তিনি আউটসাইড দিয়ে অফ স্টাম্প একটা ওই শর্ট অফ দ্য লেন্থ ডেলিভারি করেছিলেন। আর অফ সাইডের বাউন্ডারিটা একটু আর কি তুলনামূলক বড় ছিল, তো ওই আর কি জায়গাটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিলেন বুদ্ধিমত্তার সাথে পান্ডিয়া। তো যার ফলে আকাশদীপও একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় আর কি ডিপ কভার পয়েন্টে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনিও ওই কোনো রানের খাতা না খুলতে পেরেই আউট হয়ে যান। তো ওই জায়গায় তখন হার্দিক পান্ডিয়ার কিন্তু একটা হ্যাট্রিক করার চান্স ছিল। তো যাই হোক, হ্যাট্রিকটা তিনি শেষমেশ করতে পারেননি, কিন্তু ওই প্রথম 3 বলে 12 রান কনসিড করে দেওয়ার পরও লাস্ট ওভারে আর কি লাস্ট 3 বলে তিনি কনসিড করলেন মাত্র 3 রান। হিসাব মতো লাস্ট ওভারে তিনি ওই জায়গায় 15টা রান দিয়ে দিয়েছিলেন। তো যার ফলে ওভারঅল তার বোলিং ফিগারটা দেখাচ্ছে 4 ওভারে 36 রান কনসিড করে তিনি 5টা উইকেট শিকার করেছিলেন।
মানে হার্দিক পান্ডিয়ার জন্যই বলতে গেলে মূলত লখনৌয়ের মানে শেষ 4 ওভারে আর কি যে ঝড়টা তাদের তোলার কথা ছিল সেটা একেবারেই হয়নি। লাস্ট 4 ওভারে তারা তুলতে পেরেছিল মাত্র 44 রান, আর খুইয়ে ফেলেছিল ওই জায়গায় 4 বা 5টার মতো উইকেট। তো যাই হোক, হার্দিক পান্ডিয়া কিন্তু ওই মানে দুর্ধর্ষ বোলিং পারফরমেন্সের মাধ্যমে মুম্বাইকে কিন্তু এই ম্যাচে বেশ আর কি ভালো মতোই আর কি ফিরিয়ে এনেছিলেন। কিন্তু তারপরে যাই হোক শেষমেশ ওই মুম্বাইয়ের ব্যাটারদের ব্যর্থতার জন্য বা বলতে পারেন হার্দিক পরেও কিন্তু আর কি ব্যাট হাতেও একটা ভালো কন্ট্রিবিউশন তিনি করেছিলেন 16 বলে 28 রানের, কিন্তু শেষমেশ তার ওই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই বলবো যে মুম্বাই ম্যাচটা জিততে পারেনি। তো যাই হোক, ওই ঘটনাটা বাদ দিলে এই ম্যাচে বোলার হার্দিক পান্ডিয়া ছিলেন অনবদ্য, দুর্দান্ত, তার পারফরমেন্স ছিল যথেষ্ট আর কি আপ টু দ্য মার্ক। তো কেমন লেগেছিল আপনাদের এই লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টে হার্দিক পান্ডিয়ার ওই দুর্ধর্ষ বোলিং স্পেলটা, যার মাধ্যমে তিনি টি20 ক্রিকেটে বলুন কিংবা আইপিএলের ক্যারিয়ারে বলুন প্রথমবারের মতো 5 উইকেট শিকার করলেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।